সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নজওয়ান ভাই হল, বাড়িন্তর ফরদার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাইন্তরে এক মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এক মাহফিল তৈয়ার করছেন। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমরারে ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। আমরারে আসার এবং বসার তৌফিক রব্বুল আলামিন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত ভাইয়াইন রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রইছেন, তারারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আনি হাজির করত, তারার লাগি দোয়া করক হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে পাক কালাম শরীফ তাকিয়া এক আয়াত করিমা তিলাওয়াত করছি, আহাদিস নববিয়াত তাকিয়া এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন, আয়াত রে সামনে রাখিয়া হাদিস রে সামনে রাখিয়া তোরা কত সময় মাতিমু। তার আগে আরো জইল আমার মাহাতিটা সারা বুধবাইত্রান বাসা তো বদলাইলেন। আখতা আপনার বাসায় ফরসইন মায়ের বাসাত বুধবাইবানি মাহাতিটা বুঝা যান ইনশাআল্লাহ। যদি বুঝা যায় তাহলে আগে দি তোরা আগুয়া ফাঁকবিন মারকা, আগে দি আগুয়া কর ফাঁক মারকার দিকে করক লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নিয়ে আমল করতাম না ছাড়তাম? আমল করতাম। নিয়ত সহি আছে তো? নিয়ত সহি করি বকুয়া তখন ফায়দা হইব। নিয়ত যদি সহি থাকে না তাহলে ফায়দা হইত না। নিয়ত সহি থাকলে ফায়দা কিতো হইব? আল্লাহ কইতরা আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বান্দায় যখন কোনো ভালো কাজ করিলায়, আমার মাওলা তার মন্দ কাজের মিটাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমরা ইনো বালা কামে বইছি না বাদ কামে বইছি? বালা কামে বইছি। ফিসর সারা সগীরা গুনাহ মাফ হোক। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর বান্দায় ও মাহফিল থেকে তওবা করিয়া বার হইতে পারে, তাহলে ফিসর সারা কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ভাই হল, বুজুর্গ হল, 2 নম্বর মাছ হইল যদি আপনার আমলের নিয়ত থাকে, তাহলে খান কোন খান দি শুনতাম? কোন খান? দিলর খান। আল্লাহ কইতরা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের বয়ান হইব, কোরআনের মাতকথা হইব, ওই জায়গার মধ্যে তুমি তাই দিলর খান দিবই যাও। দিলর খান্দি বইলে কি হইব? আমার আল্লাহ জানাইয়া দিতরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন কোরআনের বাণী হল শুনব, ইমানদার বান্দায় যখন নবীর বাণী হল শুনব, ইমানদার বান্দার আপনার কলবে লড়াচড়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আর ঈমানদার বান্দা যখন এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত হুন্নেওয়ালা বনি যাইব, আল্লাহর বান্দা এবং বান্দির ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হইব, ঈমানের পাওয়ার বাড়ি যাইব। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল দিলর খান্দি হুনার চেষ্টা করবো সবাই হোক ইনশাআল্লাহ। 3 নম্বর মা ছিল আমারে থইয়া যাইবা কি না বইবা? জি বইবেন। কে খে বইমু দেখি আচ্ছা আমার দেখাইছেন বইমু খে খে সারা বইমু তো ইনশাআল্লাহ পুরা ওয়াদায় বদ্ধ। নবীজিয়ে ফরমাইতরা যার মধ্যে 3টা সিফত পাওয়া যায় হে হইল মুনাফিক। 1 নম্বরে কইতা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে, 2 নম্বরে কইতা যে মানুষে মাটিতে মিছা মাত মাথে, আর 3 নম্বরে কইতা যে মানুষে আমানতের মধ্যে খিয়ানত করিলায়। ওই 3টা সিফত যার মাঝে পাওয়া যায় হে হইল মুনাফিক। এখন আপনারা আমার লগে ওয়াদায় বদ্ধ নান, ওয়াদা করি যদি উঠিয়া যায় তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না আইতো নাই? আইব, যার কারণে উঠতাম না তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। টাইম কত সময়? সুবহানাল্লাহ না না দুই তো নমালই তো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। আমরারে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। আমরার ইমানদার বানাইছেন, আমরার মুসলমান বানাইছেন। আমরার দাম, আমরার নবীর দাম যারা আল্লাহর দরবার আছে, এই নবীর উম্মতর দাম আছে না নাই? আছে। এই নবীর দাম কতখান বলে যত নবী হল আইছেন সারা নবী হল থাকি বেশ না কম? বেশ। এই নবীর উম্মতর দাম বেশ না কম? বেশ। কতখান দাম?